ফাবিনের বাবা যা পছন্দ করে আমি তাই রান্না করার চেষ্টা করি। আর আমার একটা অভ্যেস হচ্ছে আমি সবসময় জিজ্ঞাসা করি কি রান্না করব, কি খাবা, কি খেতে ইচ্ছে করে। যদিও এই বিষয়টা ও মোটেই পছন্দ করে না জিজ্ঞেস করাটা, কিন্তু আমি জিজ্ঞেস করি, সবসময় করে থাকি। আমি নিজেও এটা আসলে ভালোই রান্না করতে পারি আমার কাছে মনে হয়। আর ফাবিনের বাবা খুব পছন্দ করে। আজকে সকালে জিজ্ঞাসা করেছিলাম তুমি আজকে কি খেতে চাও, সকালবেলা কি বানাবো। আমাকে বলল তুমি কি এখন বানা দিতে পারবা চাইলে। আমি বললাম বলে দেখো পারি কি না। তখন সে বলল আমি খেজুর গুড়ের পায়েস আর রুটি খাবো। এই তো হয়ে গেছে কাজ। খেজুর গুড়ের পায়েস এখন আমি হঠাৎ করে কেমন করে বানাবো, কারণ দুধ আছে ডিপে, আর গুড়ের কি অবস্থা জানি না, গুঁড়ো দেখতে হবে আছে কি না। সব মিলিয়ে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। ও সাধারণত আমাকে বলে না এটা খাবো ওইটা খাবো সেটা খাবো, কিন্তু আমি আমার পছন্দ মতোই রান্না করি এবং সে সুন্দরভাবে মুখ বন্ধ করে সুন্দরভাবে খেয়ে নেয়। মজা হলে বলে মজা, মজা না হলে কখনো বলে না যে আসলে কেমন হয়েছে। যাই হোক, মজা হলে কিন্তু সব চেটে পিটে খেয়ে নেয়, কিন্তু খারাপ হলে কখনো বলে না। খারাপ তো হয়ই, কারণ আমার রান্না মোটেই ভালো না, কারণ আমি রান্নাবান্নায় আসলে খুবই কাঁচা। আমি আমার মার কাছ থেকে আর জেসিস কুকিং প্লেসের জেসি হচ্ছে আমার ছোটো বোন, ওর কাছ থেকে আমি সাধারণত রান্না শিখে থাকি। আর আমার বেশিরভাগ রান্না আমার মায়ের আঙ্গিকে করা, মা যেভাবে করতো মাকে দেখে দেখে শেখা। এই তো পায়েস রান্না হয়ে গিয়েছে, কিন্তু পায়েসটা কিন্তু আজকে খাওয়া হবে না। আমার পায়েস রান্না হতে হতে কিন্তু রাত হয়ে গিয়েছে। পায়েসের খবর এসেছে সকালবেলা, পায়েস রান্না হয়েছে রাত্রেবেলা। পায়েস খাবে সে কালকে সকালে। যাই হোক, ভিডিওটা করছি এই কারণে, আমি একজনের কাছে শিখেছি ছোট ছোট গল্প শেয়ার করার জন্য। পায়েসটা যখন রান্না করছিলাম তখন ভাবছিলাম যে ঠিক আছে আমি পায়েস রান্নার ভিডিওটা করি এবং এর সাথে আমার আজকের দিনের যেটুকু গল্প সেটুকু শেয়ার করি সবার সাথে। কে দেখবে কে দেখবে না সেটা বড় কথা না। আমার আজকে সকালে কি হয়েছে, আমার সকালে সুন্দর একটা অংশ, যে ফাবিনের বাবার খেতে চাওয়াটা, আমার পায়েস বানানোটা, আমার ইচ্ছে করাটা আমার কাছে ভালো লেগেছে, যার কারণে সবার সাথে আমার গল্পটাও শেয়ার করলাম, পায়েসটাও বানালাম। এখন পায়েসটা দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন। টেস্ট কিন্তু খুবই মজা হয়েছে। আমি কিন্তু নারকেল দিয়েছিলাম শেষে, গুড়টা একটু আগের ছিল। পাবেনের বাবা খুব পছন্দ করে, একদম নতুন নতুন গুড় আনবে আর আমি পায়েস রান্না করব। এই শীতের আমার প্রথম খেজুর গুড়ের পায়েস। সবাই বলো যে ভিডিও করার টপিক পাও না, কী কথা বলবা সেটা পাও না। আসলে কি কথা বলবা, কথা বলবা যা করছো সেটা নিয়েই কথা বলবা। অনেক সময় দেখি যে ভিডিও একরকম, কথা আর একরকম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য তোমরা দোয়া করো, ঠিক আছে?